মধ্যে মাত্র 3% জল হচ্ছে স্বাদু জল, না ইউজ করতে পারি না। তার মধ্যে 3%-এর মধ্যে বেশিরভাগ জলই এই যে সাউথ পোল আর নর্থ পোলে কি বরফ হিসাবে জমে আছে। মানে আমরা কোনটা জল ইউজ করি, যে বাদ বাকি যেটা বাঁচলো সেটা যে লেকে বেরোবে বাইরে, লেকে তারপরে নদীতে, এগুলোতে আমরা যেগুলো ইউজ করি তাহলে মাটির নিচে। এবার টাইপ অফ ওয়াটার কি কি আছে আমি এটা তো বললাম, তাই তো 97% তার লবণাক্ত জল আছে, আর 3% কি আছে, মিষ্টি জল আছে। আর আমাদের জল প্রয়োজন কেন, আমাদের শরীরে 80% কি আছে, জল আছে। 80 তুমি তাহলে জল কম খাচ্ছ। এবার দেখো তাহলে 71% আমাদের সমুদ্রের জল আছে, তাই তো। এবার সমুদ্রের জল কিন্তু স্থির থাকে না, আমাদের মনে হতে পারে স্থির, কিন্তু সমুদ্রের জল কি ফ্লো করে। ওই তো লবণাক্ত জল কোথায় আছে। হুম 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 সরি 71% জলটা মানে 97% কি আছে, লবণাক্ত জল আছে, মানে সমুদ্রে আছে। এই জলটা কিন্তু স্থির থাকে না, কি হয়, ফ্লো করে, বিভিন্নভাবে ফ্লো করতে পারে। একটা হচ্ছে ওয়েভ, তরঙ্গের জন্য, কেন, হাওয়া বইছে, তাই তো, তার জন্য জলটা ফ্লো করছে। আর এটা কি হতে পারে, ভূমিকম্পের জন্য, তাই তো। ভূমিকম্প হচ্ছে সুনামি হয়, তার জন্য, সুনামির জন্য এক জায়গার জল অন্য জায়গায় যেতে পারে, ওটা ডিস্ট্রাকশন হয়, মাস ডিস্ট্রাকশন হয়। কোথায় হয় বেশি সুনামি প্রবণ এরিয়া, জাপান তো একটা দেশ, মেনলি প্রশান্ত মহাসাগর পুরোটাই, ওখানে বিভিন্নভাবে হতে পারে সুনামি। ওখানে মেনলি ভলকানিক এরিয়েশনের জন্য সুনামি বেশি হয়। আর আমাদের এখানে যদি সুনামি হয় তাহলে কিসের জন্য হবে, টেকটনিক প্লেটের জন্য হবে, ঠিক আছে। টেকটনিক প্লেট, ওই যে আমরা পড়েছিলাম না ইসে পড়ার সময়, হ্যাঁ পাত, ওই কি বলে পর্বত, ভূপ্রকৃতি পড়ার সময় পড়েছিলাম না, আমাদের ভারতের ওই 33 সাগর ছিল, ওখানে 33 সাগরের উপরে ছিল আঙ্গারা ল্যান্ড, নিচে ছিল গন্ডোয়ানা ল্যান্ড, তাই তো। তারা এদের মধ্যে সংঘর্ষের ফলে এখানে 33 সাগরটা উঠে গেছে, উঠে গিয়ে হিমালয় পর্বত তৈরি হয়েছে। এবার দেখো আরেকটা কি হয়, সমুদ্র স্রোত বলে আর কি, তাই তো, ওটাকে ওশান কারেন্ট বলে, সমুদ্র স্রোত। এটা পরে তারপর টাইডটা বোঝাচ্ছে, ঠিক আছে। আরেক সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের জন্য হয়, সমুদ্র স্রোত কি, যেটা সমুদ্রের নিচ দিয়ে হয়, হ্যাঁ একদম উপরের সারফেসটা না, কিন্তু নিচ দিয়ে এই স্রোতটা হয়। দু ধরনের হয়, একটা হচ্ছে শীতল স্রোত হয়, আর একটা হচ্ছে উষ্ণ স্রোত হয়। যদি এটা আর্থ হয়, মনে করো এটা ইকুয়েটর, তাই তো, এটা কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, আর এটা কি, হ্যাঁ সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত। যখন স্রোতগুলো এই দিক থেকে, মানে হয় নিচ থেকে উপর থেকে এদিকে আসে, সেই সময় সেই স্রোতগুলো হচ্ছে শীতল স্রোত হয়। কেন, বুঝতে পারছো, ঠান্ডা থেকে গরমের দিকে আসছে, শীতল স্রোত হবে। আর যখন ইকুয়েটর থেকে, এখানে তো সবসময় সূর্য লম্বভাবে পড়ে, তো এখানে গরম হবে নিশ্চয়ই, এখান থেকে যখন উপরের দিকে যাবে তখন এটা কি, উষ্ণ। এবার উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো বলো তো কি দেওয়া আছে, শীতল স্রোতের উদাহরণ কি দেওয়া আছে, দেখো ল্যাব্রাডর দেওয়া আছে, তাই তো, এ দেখো, বেনগুয়েলা দেওয়া আছে, তাই তো, এগুলো নাম, এগুলো উদাহরণ, কিন্তু উষ্ণ স্রোতের সেম ভাবে উদাহরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, এই যে গালফ স্ট্রিম, কুরোসিও, তাই তো। এবার এগুলো যে যে জায়গাটা মিশে, দেখো এই জায়গাটাতে মিশছে তো, এই জায়গাগুলোতে কি, যেহেতু গরম ঠান্ডা জল মিশছে, প্রচুর মাছ থাকে এই জায়গাগুলোতে, তাহলে এখানে কি, তাহলে আমরা এটাতে কি জানতে পারছি, এখানে মাছ চাষ হবে, কিন্তু এখানে প্রচন্ড ফগও হয়, তার মানে কি একটু নেভিগেশনের জন্য অসুবিধা হবে, বুঝতে পেরেছ। এবার আরেকটা কি হয়, টাইড, তাই তো, তার জন্য সমুদ্রের জল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। টাইড মানে
জোয়ার ভাটা, তাই তো? এবার টাইড কেমন করে হয় বা জোয়ার কেমন করে হয়, এটা পৃথিবী যদি থাকে, পৃথিবীর সারফেসের এখানে তো এটা ধরো জলটা ধরো, ঠিক আছে? এবার এদিকে চাঁদ আছে ধরো, এবার চাঁদ যখন আছে, চাঁদ কি করছে, পৃথিবীর জলটাকে নিজের দিকে টানছে। তো কি হচ্ছে তখন, এই জলটা একদিকে একটু বেরিয়ে যাচ্ছে, এইদিকে বসে যাচ্ছে, তাই তো? তাহলে এদিকে কি হচ্ছে, জোয়ার হচ্ছে, এদিকে কি হচ্ছে, ভাটা হচ্ছে, হাই টাইড লো টাইড, তাই তো? এটা হচ্ছে প্রসেস। এবার দেখো একটা জিনিস লেখা আছে, ভরা কাঁঠাল আর মরা কাঁঠাল লেখা আছে না, ওটা কখন হয়? দেখো শুধু তো চাঁদ টানে না, সেও টানে, সূর্যও টানে। এবার যদি সূর্য একই দিকে থাকে, ঠিক আছে, একই দিকে আছে, তাহলে কি দুজনেই টানছে, তখন কি বেশি হবে টাইটটা, তার মানে কি হবে, ভরা কাঁঠাল হবে তখন, ঠিক আছে? আর এবার সূর্য আছে এদিকে, চাঁদের দিকে আছে, সূর্যের দিকে আছে, যেহেতু চাঁদ কাছে, চাঁদই বেশি টানবে কিন্তু অল্প টানবে, ঠিক আছে? এদিকে যাবে, এদিকে কম থাকবে, তাহলে এদিকেও টানবে, ওই জন্য তখন কি হবে, মরা কাঁঠাল হবে। বুঝতে পেরেছো? কারণ এদিক থেকেও টানছে সূর্যটা। বুঝতে পেরেছো? এবার দেখো ওয়াটার কনজারভেশন পলিসি পড়বো আমরা, ভারতের আছে, তাই তো? কনজার্ভ করতে হবে, এমনভাবে চাষ করতে হবে যাতে জলটা কম খরচ হয়। এবার লেখা আছে ধাপ চাষ। ধাপ চাষ কোথায় হয়? কেন? সমতল নাই ওখানে, মানে স্টেপের মতো, কেটে সিঁড়ির মতো, ওটাকে ধাপ চাষ বলে। দেখেছো? ছবি দেখে নিবা, আর কি বলবো। কোনো কোনো চা বাগান এখন নিচে সমতলে চা বাগান করে ধাপ চাষে থাকে না। পাহাড়েরটা। কোথায় আছে বলো তো একটু? দাঁড়া একটু দেখি কোথায় আছে, আমি খুঁজেই পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে কোনোভাবে জল সংরক্ষণ, আরে এই ব্যাপারটা বলছি তোমাকে, মানে কম জল ইউজ করে যে চাষগুলো হবে, সমতলে যে চাষগুলো হয় কম জল ইউজ করে, সেটা হচ্ছে কুন্টুর চাষ। যেমন ড্রিপ ইরিগেশন একটা কুন্টুর চাষের উদাহরণ। ড্রিপ ইরিগেশন কি, এই যে দেখো এখানে এরকম ভাবে চাষ হবে, সমতল এরিয়াতে যেটা হবে জল বাঁচানোর জন্য, ঠিক আছে? যেমন একটা উদাহরণ হতে পারে কিন্তু ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন কি, ফোঁটা ফোঁটা করে জল দেওয়া হয় গাছের গোড়ায়, তাই তো? ওটাও কিন্তু একটা পাইপ লাইন থাকে, ওটাও কিন্তু একটা জল বাঁচানোর জন্য হয়। হাসো হাসো, একটু হেসে না, তারপরে তার এবার দেখো ভারতে কিন্তু রেনফল সব জায়গায় সমান না, তাই তো? ভারতের রাজস্থানে 10 সেমি রেনফল হয়, তাই তো? আর মেঘালয় কত হয়, 1000 সেমি রেনফল হয়। তার মানে ভারতের ওয়াটার পলিসি যেটা কেমনভাবে করেছে, যাতে জলটা ডাইভার্ট করা যায়, তাই তো? মানে কোথাও জল বেশি আছে সেখান থেকে জলটা ডাইভার্ট করে, যেখানে কম আছে সেখানে পাঠানো যায়, সেভাবে এটা যে ওয়াটার পলিসি, ন্যাশনাল ওয়াটার পলিসি, এটাই আছে, ঠিক আছে? মানে আর কি করতে হবে, ভারত কি করতে চাইছে, দেখবে একটা জিনিস আছে এখন ভারত করতে চাইছে, সবটি নদীকে একসঙ্গে যোগ করতে চাইছে, মানে কোনো লিঙ্ক করে। কেন? একটা গ্রিড তৈরি করবে। গ্রিড জিনিসটা কি বলতে পারবে কেউ? ওয়াটার গ্রিড তৈরি করার জন্য। গ্রিড জিনিসটা কি, যেখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউশন হয় কিছু, ওটাকে গ্রিড বলে। এবার যদি ওয়াটার গ্রিড তৈরি করে ভারত, তাহলে এক জায়গায় কি জলটা থাকবে, সেখান থেকে যেখানে কম আছে সেখানে ডিস্ট্রিবিউট করতে পারবে, সেই জন্য। যেমন পাওয়ার গ্রিড থাকে, যেমন, তাই তো? হ্যাঁ, কানেকশন তৈরি করা, ভারত কিন্তু করছে এটা, যে বিভিন্ন নদীর সঙ্গে বিভিন্ন নদীর কানেকশন করছে, যাতে কি জলটা সমানভাবে বন্টন হয়। ক্যানাল করে, ওই ছাড়া তো করা সম্ভব না। কিন্তু এটা হচ্ছে জল যেটা ব্যাপার আছে কিনা, ওটার মধ্যে স্টেটের একটা হাত থাকে, যেহেতু বিভিন্ন স্টেটের, দেখবা প্রত্যেকটা নদী নিয়ে একটা স্টেটের সঙ্গে একটা স্টেটের মারপিট আছে জলের জন্য। হুম, দামোদর নদী, হ্যাঁ ওটাই। এমনি কাবেরী নদীর জল কম, তার মধ্যে ওখানে আরো ঝামেলা ওটা নিয়ে। আর কোনো চুক্তি হবে না বাংলাদেশে। এবার কি হিউম্যান এনভায়রনমেন্ট, তাই তো? পরের চ্যাপ্টারটা
কি আছে আমাদের দু রকমের হয়, একটা রুরাল, তাই তো? রুরাল মানে গ্রামীণ, আর একটা আরবান। পার্থক্য কি কে বলো? পার্থক্য গ্রাম আর শহরে? শহর মানে শহর, বলো, অন্য কেউ বলো। একটু একটু পজিটিভ থিঙ্কিং করো। হ্যাঁ, একতা ব্যাপার থাকবে, দূরে দূরে থাকে। আর আর রুরাল কি হবে, এখানে দেখবা যেগুলো প্রাইমারি যেগুলো সেক্টর, যেমন কৃষিকাজ, তাহলে সেই সেক্টরগুলো এখানে বেশি হবে। এখানে কি হবে, ফ্যাক্টরি আরবানাইজেশন হয়েছে, ফ্যাক্টরি ট্যাক্টরি এখানে তৈরি হবে। এখানে মানুষের সংখ্যা কম হবে, এখানে মানুষের সংখ্যা কি অনেক বেশি হবে জায়গা অনুযায়ী, কর্মসংস্থান বেশি যেহেতু, আর এখানে চাষবাস হচ্ছে। এখানে কি মানুষের মধ্যে একতা থাকবে, তাই তো? মানে সবাই জানে, সবার খোঁজ খবর জানে, কিন্তু ওখানে কেউ কিছুই জানে না, পাশের ঘরে মার্ডার হয়ে আছে, কেউ এই পাশের ফ্ল্যাটের মানুষ জানে না, এটা হয়। এটা তো জিজ্ঞেস করতে হবে। দেখো রুরালে বলেছে কম্প্যাক্ট, তাই তো? মানে দেখবা গ্রামের মধ্যে দেখবা মাঠ আছে প্রচুর, আর বাড়িগুলো সব এক জায়গাতে আছে। যেমন পঞ্চায়েত যে সেটা দেখেছি, ওখানেও দেখিয়েছিল, তাই তো? বাড়িগুলো দেখা যায়, তারপরে চারিদিকে ঘাট, প্রধানজি হাঁটছে, ঘাটের মধ্যে হাঁটতে গেছে, হেঁটে কি করছে ওটা বলছি না আর। হাঁটতে যায় প্রতিদিন সকালে। পঞ্চায়েত অফিসটা একটু গ্রামের থেকে বাইরের দিকে, তাই তো? এরকম আমরা দেখেছিলাম তো। তো গ্রামের কি কম্প্যাক্ট থাকবে, বাড়িগুলো যে এক জায়গায় থাকবে, শহরে সেই জিনিস থাকবে না, চারিদিকে সরই থাকবে সবকিছু। হ্যাঁ, মানে শহরে কনজাস্টেড থাকে, যে ওরকম ফাঁকা জায়গা থাকছে কি, মানে এক জায়গায় এরকম ক্লাস্টার আছে কি তৈরি, যে এরকম কয়েকটা বাড়ি আছে, আর ক্লাস্টার নাই তো। হুম। এবার কোনো কোনো গ্রাম এরকমও থাকে যেগুলো মনে করো জঙ্গলের মাঝখানে, তাই তো? আমি যেমন একটা ঘুরতে গেছিলাম বক্সায়, যখন গেছিলাম ঘুরতে টাইগার রিজার্ভে, ওখানে একদম বনের মধ্যে ওই ওই গ্রামটা হচ্ছে একদম 6 মাস আলাদা থাকে। কেন, বন্যা হয়ে যায় সে সময়, তো 6 মাস কানেক্টিভিটি থাকে না কোনো। এরকম একটা গ্রাম আছে ওখানে, তো এরকমও আছে, বা পাহাড়ের মাঝখানে কোনো গ্রাম আছে। খাবার জোগাড় করে রাখে আগে থেকে 6 মাসের জন্য, সেইভাবে তো। ওখানে একটা নদী আছে, জয়ন্তী নদী, রিভার বেডটা দেখবে, মানে নদীর খুব স্রোত এমনি, কিন্তু জল নাই বেশি, কিন্তু আবার বন্যার সময় এত জল যে মানে মানুষ ভেসে যাবে। আর ওখানে তো হরফা বানও আছে, হরফা বান মানে হঠাৎ করে জল চলে আসে প্রচুর। দেখবা কিছুদিন আগে দুর্গাপূজার ঠাকুর বিসর্জন করতে গিয়ে হরফা বানে কিছু মারা গেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, পাহাড়ের দিকে বেশি হয় এগুলো। এবার আমরা বলবো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট কি কিভাবে হতে পারে, একটা স্থলপথে হতে পারে, একটা জলপথে হতে পারে, আর একটা আকাশপথে হতে পারে। পাইপলাইন ট্রান্সপোর্ট তো এখনো, হ্যাঁ মেট্রো তো পাইপলাইন ট্রান্সপোর্টের মধ্যেই পড়ছে। তারপর এখন একটা নতুন প্রযুক্তি আসছে, হাইপার লুপ, ওটাও পাইপলাইন ট্রান্সপোর্ট। মেট্রোর মতনই, ট্রেনই, হাওয়ায় ভাসবে, চাকা থাকবে না কোনো, ওটাকে হাইপার লুপ বলে। যাই হোক, তো ট্রান্সপোর্ট কি কি হচ্ছে, এবার সড়ক মানে যেটা মাটিতে ট্রান্সপোর্টে কি রেল হতে পারে। এবার একটা রেলের উদাহরণ হচ্ছে, দেখা দেওয়া আছে এখানে কোঙ্কন রেল দেওয়া আছে না, কোঙ্কন উপকূল কোনটা পড়েছিলাম তো, সাউথ ইন্ডিয়ান সম্পূর্ণ, এটা হচ্ছে ভারতের ম্যাপ। হ্যাঁ, কেরালার উপরে কর্ণাটকের যে দিকটা আছে সেটা কোঙ্কন, কেরালাটা মালাবার উপকূল হয়ে গেল, তাই তো? কর্ণাটক, মহারাষ্ট্র, তারপর হচ্ছে গোয়া, এই পার্টগুলো, এই জায়গাটা যদি ট্রেনে একবার চলে যাও বারবার যেতে ইচ্ছা করবে। হ্যাঁ, দুধসাগর ফলস আছে ওখানে। মানে কি বলতো, রাস্তাটা এত সুন্দর, আর ওখানে যখন ট্রেনটা যায় পাশ দিয়ে ঝর্ণা পড়ে, আর মনে হয় যে ট্রেনের মধ্যে পড়ছে। ট্রেনের মধ্যে পড়ে না যদিও, মনে হয়। হ্যাঁ, চেন্নাই এক্সপ্রেসে সেম ওই জায়গাটা দিয়ে যাচ্ছে। দুধসাগর ওয়াটারফল দেখা যায় ওই জায়গাটা, যেতে হবে একবার। তোমাদের জন্য ইসে লাগিয়ে দেওয়া হবে, ভিডিও লাগিয়ে দেওয়া হবে পিকনিক।
আর সড়ক পথ কি কি হতে পারে? একটা হচ্ছে জাতীয় সড়ক হয়, আমাদের এখানকার কত জাতীয় সড়কটা এটা যাচ্ছে যেটা এখন 12, ছোটবেলা পড়তে 34, এখন 12 কিন্তু, তাই তো? আর কি? হ্যাঁ, না না ওই জন্য না, নামই চেঞ্জ করে দিয়েছে এখন, মানে সব জায়গারই নাম চেঞ্জ হয়েছে। আর একটা কি স্টেটের হয় রোড, এই রোডটা কি করে বড় বড় শহরকে কানেক্ট করে, যেমন এটা কি করেছে শিলিগুড়িকে আর কলকাতায় কানেক্ট করেছে, তাই তো? আর হ্যাঁ, না না কলকাতা অব্দি, কলকাতা থেকে মিলিয়ে যাচ্ছে, মানে কানেক্ট কলকাতাকেই করছে, মানে হাওড়া কলকাতা এদেরকে কানেক্ট করছে, ঠিক আছে? আর কি স্টেট যেগুলো রোড আছে ওগুলো কি করে, ওগুলো বিভিন্ন ছোট ছোট শহরকে মেন শহরের সঙ্গে, মানে যেমন বালুরঘাটকে মালদার সঙ্গে যুক্ত করছে একটা স্টেট রোড, বুঝতে পেরেছো ব্যাপারটা? স্টেট হাইওয়ে। এবার কমিউনিকেশন কিসে 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 করি আমরা? ব্রডকাস্টিং মিডিয়া মানে কি টিভি, সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে বড় মিডিয়া যে মানুষের কাছে পৌঁছাতে হবে সেটা হচ্ছে টিভি। এখন তো সোশ্যাল মিডিয়া এর মধ্যেই পড়ছে, ঠিক আছে? তারপর প্রিন্ট মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া মানে খবরের কাগজ যেগুলো পড়ি বা কোনো ইসে পড়ি ম্যাগাজিন, এগুলো সব প্রিন্ট মিডিয়ার মধ্যে পড়ছে। আর ইন্টারনেট তো বললামই, ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইমেল সব কিন্তু এর মধ্যে পড়ছে। হয়ে গেছে আজকে, আর নাই কিছু, বন্ধ করে দাও।